তারপরে আওয়ামী লীগের নেতারা আসে যারা চিনে এমন এমন পিচ্ছি পিচ্ছি পোলা পান ফার্স্ট ইয়ার পরে পাঠাইছে আমার দৌড়ান। আমি ডায়াস তো বুঝছো ডায়াস বলতে মঞ্চের উপরে এমন এক পিচ্ছি পিচ্ছি মানে এগুলি মানে ভালো করে কথা বলতে পারে মনে এইরকম এই সেটা আমার ধরে আমি যদি স্যার ভুইয়া যায় তোমরা কাছে মনে রাখবা তোমার সামনে যদি তোমার বাবাকে অপমান করে তোমার লাগবে, আর আমার সামনে যদি কোনো আমার ছাত্র অপমান করে আমার লাগবে। যারা এসেছে প্রত্যেককে আমার অভিনন্দন জানাই। আমার সামনে আছে আমাদেরই ছাত্র আরফাত রহমান, আলামিন সোহেল, মাদুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আলামিন সরকার। আমি তোমার দাঁড়িয়ে আছি বেশি কথা, আমার সময় অনেক কম। আমি সঙ্গে বলতে চাই যে আমি দায়িত্ব কিন্তু আসলে চাইলে এটা বাই শর্ট বাই আল্লাহ। আমি কখনো ভাবিনি যে আমি মাঝে বলে যে দায়িত্ব পাবো, আমি হৃদয় থেকে বলিনি। জানি না আমি মনে আসিও না এই বয়স যেমন যে আন্দোলন চলে আমাকে বাবা চেপে করে দেয় কি, ঠিক আছে? কারণ আর ব্যাপার হচ্ছে চেয়ার বদলগুলো তো হবে না, ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান বদল করা কঠিন ব্যাপার। এটা মুখে অনেক কিছু বলা যায়, তো যাই হোক সবাই একটা দোয়া প্রার্থী যে আমার শরীরটা যেন ভালো থাকে। তোমরা দাঁড়িয়ে আমার কষ্ট হচ্ছে বুঝছো, তোমাদের করছে তোমরা তো জানো না ছেলেরা দাঁড়ালে কিন্তু গ্লুকোজ নষ্ট হয়, মেয়েদের হয় না কিন্তু তোমরা জানো না। কিন্তু আমার মেয়েদের বলি এই আপা বসেন বসেন। এটা ডক্টর পুত্রতে প্রধান বাইক ছিল জগন্নাথের মেহেরি প্রধান প্রফেসর, উনি বলছেন যে সবসময় না গ্লুকোজ ছেলেদের নষ্ট হয়, মেয়েদের হয়। আল্লাহর বিধান। যাই হোক আমি ফেরেস্তা না, আমাকে তোমরা ভুলগুলো ধরিয়ে দিবে। আমি একটা কথা বলি, বলে যে আমি বাঁচি মরি আমি একাডেমি পেপার ছাড় দিব না। কিন্তু যারা তোমাদের ছাত্র তারা বলি প্লিজ তারা পরীক্ষা দিবে না, আসবে একাডেমি বলতে হলে এটা ছাড় নেই। হি অর শি গো আদার্স, ঠিক আছে? আদার্স যেখানে যেটা এলস ফায়ার ইংলিশ সারা সঙ্গে বুঝুন তো স্যার, এলস ফায়ার হি অর শি গো এলস ফায়ার। আমার শিক্ষার ব্যাপারে সামনে আমি গদি ছেড়ে চলে যাবো, আমি আমার অসুবিধা নাই। আমি গদি ছেড়ে আবার আমি প্রফেসর হয়ে যাবো, তোমরা শিক্ষার ব্যাপারে আমার সাহায্য পাই না, সহ্য করতে হবে। যাই এতটুকু বললাম, সবাই ভালো। একটা কথা মনে পড়ে, আমাদের নীলা ম্যাডাম আছে, আমি ক্লাস করতেছিলাম দুই তলার মধ্যে আমার সেকেন্ড ইয়ারের ক্লাস। যাই পরে আমি কতগুলি মেয়ে টাকা দেয় না, ওদের ইয়া করলাম, ওদের কি বলে না রিসিপ্টগুলি ইয়া করলাম, হ্যাঁ রিসিপ্ট বলছে যার টাকা দেবে। তারপরে আওয়ামী লীগের নেতারা আসে যারা চিনে এমন এমন পিচ্ছি পিচ্ছি পোলা পান ফার্স্ট ইয়ার পরে পাঠাইছে আমার দৌড়ান। আমি ডায়াস তো বুঝছো ডায়াস বলতে মঞ্চের উপরে এমন এক পিচ্ছি পিচ্ছি মানে এগুলি মানে ভালো করে কথা বলতে পারে মনে এইরকম এই সেটা আমার ধরে আমি যদি স্যার ভুইয়া যায় তোমরা কাছে মনে রাখবা তোমার সামনে যদি তোমার বাবাকে অপমান করে তোমার লাগবে, আর আমার সামনে যদি কোনো আমার ছাত্র অপমান করে আমার লাগবে। একদিন আমি মসজিদে বাসে আসতেছি দেখি 4-5টা মেয়ে 5 জন জমা ধরে আসবে, বাসে উঠতে দেয়। আমার মনে হয় সব টাকা থাকতে হয়েছে আমি ওই দিন বাস কিনতে পছন্দ করেছি। আমার ছাত্র অপমান হবে আর আমি বসে দেখবো এটা কিসের কলেজ, কিসের প্রফেসর তুমি? আমার ছাত্র আমার শিক্ষক অপদস্থ হবে আমি দেখবো, তারপরে আমাকে একবারে কোথায় ছাত্র ঢুকে যাবে এরকমভাবে। আমি যে বাবা মা দাদা আমি নামে আসছি, পরে নিলাম ম্যাডাম একটু কোথায় ছিল কি করো তোমরা এগুলো? তাহলে একটা শিক্ষক বাবা শিক্ষক শিক্ষক অপমান করে না, জীবনে ধ্বংস হয়ে যাবে। শিক্ষক যত খারাপ তোমার ভালো না লাগে সেটা বলতে পারে। আমি ফেরেস্তা না, আমার ভুল হলে তোমরা বলো। মাধ্যমিক কলেজের একটা অবস্থা একটা অফিস দেখো, পৃথিবীর জমিনে কোনো কলেজ অফিস খারাপ অফিস নেই, অফিস আমার থেকে ঘৃণা করে অফিসে যায় না, ইয়া বসে থাকে কথা কয় এইটা কয় বিড়ি খায় এই করে রেডি দিয়ে অফিস থাকে স্মার্ট অফিস। আপনার একটা বাড়িতে গিয়া আমি বললাম কমজোদের বাড়ি তোমার দেখবা, কমজোদের বাড়ি কমজোর কারে করে দেখবা যে গ্রানাইটের পাথর দিয়ে বাড়ি করছে। গ্রানাইট বুঝো
একটা আছে সিরামিক, একটা আছে গ্রানাইটের দাম হইলো তোমার বর্তমানে 2000 স্কোয়ার ফিট, 5 ফুটে 20 ফুটে বাড়ি করছে কিন্তু বেটা ছাদের যে পানিটা ফেলবে একটা পাইপ কিনতে পারে না, এমন একটা পাইপ কিনছে রাস্তা নেই পানি। মনে হয় লোকটা বড় লোক হয়েছে ঠিকই কিন্তু সে মানুষের